কেমন যাচ্ছে বর্তমান পুঁজিবাজার এবং কি কি সংস্কার আপনারা করলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পুঁজিবাজার সম্পর্কে বলতে গেলে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হলো যে বাংলাদেশে আইন কানুন যেটা ছিল যথেষ্ট আছে। সমস্যাটা আমি পুঁজিবাজারের সংস্কার কমিটিতে কাজ করে আমরা যেটা দেখেছি বা আমি বাইরের থেকেও যেটা দেখেছি আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, সেটা হচ্ছে যে এখানে গভর্নেন্সের একটা প্রচণ্ড অভাব ছিল। বড় বড় কোম্পানিগুলোতে প্রপার গভর্নেন্স না থাকাতে এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিংও প্রবলেম ছিল, এবং আলটিমেটলি গভর্নেন্স না থাকাতে এটা ক্যাপিটাল মার্কেট অপারেশনেও গিয়েও ইম্প্যাক্ট করেছে। এটা একটা দিক। অন্য দিক থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে গভর্নমেন্টের আনডু কতগুলো ইনফ্লুয়েন্স ছিল, ইন্টারফারেন্সও ছিল। এই ইন্টারফারেন্স ইনফ্লুয়েন্সগুলো থেকে যেটা আসছে, আমি যদি সংক্ষেপে বলি আপনাকে, যে সবাই মনে করে যে আমার ইন্ডেক্স কেন বাড়ে না এবং বিসেক কি করতেছে বা ঢাকা স্টক এক্সচেঞ্জ কী করতেছে। আসলে ইন্ডেক্স বাড়ানোর কাজ বিসেকের না। ইন্ডেক্স এটা মার্কেট অপারেশন হবে, ভালো কোম্পানি ভালো শেয়ার হবে, ভালো শেয়ার থাকলে তার দাম বাড়বে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে গত কয়েক বছরে আমাদের মার্কেটে ভালো শেয়ার চাইতে খারাপ শেয়ার বেশি এসছে। এই খারাপ শেয়ার আসার কারণে এবং সেগুলো চড়া দামে বিক্রি হয়েছে, এবং সেগুলো দাম পড়ে যাওয়াতে এগুলো কারো পক্ষেই দাম উঠানো সম্ভব না, কারণ তার ফান্ডামেন্টালস নাই। এবং এখানে যে জিনিসটা আমরা সংস্কার কমিটি যেটা কাজ করতে গিয়ে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে এখানে পলিসিগত কতগুলো সমস্যা ছিল, সেইখানে আমাদের কাজ দৈনন্দিন শেয়ার বাজার কমলো কি কমলো না এটা বিসেকের কাজ না, আমাদেরও কাজ না। বিসেকের কাজ যদি আমি বলি তাহলে তার কাজ হবে অ্যাজ এ রেফারি, যে আইন কানুন সব ঠিক আছে, মার্কেট প্লেয়াররা ঠিকমতো তারা অপারেট করতে পারছে কিনা, কেউ যদি অপারেট না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এইটা হচ্ছে মার্কেট, এবং মার্কেট যাতে সুস্থভাবে অপারেট করে সেই পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এটা একটা কাজ। আমরা সংস্কার কমিটিতে গিয়ে যেটা দেখেছি এখানে পলিসিগত কতগুলো সমস্যা ছিল। যেমন মার্জিন রুলের ব্যাপারে যদি আমি বলি, মার্জিন রুল যেটা ছিল, যে আইনটা ছিল সেই আইনটা মানা হয়নি বলে আজকে এই যে লসটা আপনার যে লস ৯,০০০ কোটি টাকা যে লসটা আসছে, সেটা ইকুইটি লস যেটা আসছে, এখন বিসেকের এখানে করার কিছু নেই, কারণ অলরেডি ঘটনা ঘটে গেছে, লস হয়ে গেছে, এটা তাদের করার কিছু নেই। আমরা যেটা করছি ভবিষ্যতে যাতে এই লসটা না আসে, ইনভেস্টর যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের কিছু পলিসি রিকমেন্ডেশন আছে, অলরেডি আমরা সাবমিট করেছি, একটা দিক। দ্বিতীয় কথা হলো যে কোম্পানিগুলোর গভর্নেন্সের ব্যাপারে যেখানে দুর্বলতাগুলো ছিল সেখানে আমরা পলিসিগুলোকে আরও স্ট্রঙ্গার পলিসি দিয়েছি, গভর্নেন্সটাকে আরও স্ট্রঙ্গার করা যায় কীভাবে সেগুলো আমরা বোর্ডের উপর দিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তারপরে আপনার ইন্টারনাল অডিট কমিটি, তারপরে আপনার আরও যারা ছিল এইগুলো সব অডিট কমিটি বলেন, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের ভূমিকা, এগুলো সম্পর্কে যা পলিসি দরকার সেগুলো, ইভেন অডিট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সেখানে আমরা ফোকাস করেছি যে আপনি যে কোনো কোম্পানিকে অডিট দিবেন তার যোগ্যতা আছে কিনা লিস্টেড কোম্পানি অডিট করার জন্য, সেই জন্য আমরা একটা আমরা তালিকা করে দিয়েছি, মানে আমরা কিছু মানদণ্ড করে দিয়েছি যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে সে একটা লিস্টেড কোম্পানির অডিটর হতে পারবে। তো এই জিনিসগুলো অলরেডি আমরা বিসেককে সাবমিট করেছি, ওনারা এগুলো রিভিউ করেছেন, বিভিন্ন জায়গায় সার্কুলেটও করেছেন, ওয়েবসাইটও গেছে, এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এগুলো ইমপ্লিমেন্ট করলে আমাদের দৃঢ় বিশ্বাস ক্যাপিটাল মার্কেটে একটা মানে সুষ্ঠু অবস্থা ফিরে আসবে, এটা আমাদের ধারণা।